সোশ্যাল মিডিয়ায় কারো লাইফস্টাইল দেখে এত আফসোস করার কিছু নেই, কারণ সে ওইটাই দেখায় যেটা তার সবচেয়ে বেস্ট পার্ট। অন্যের ভালোটা দেখে বা অন্যের লাইফস্টাইল দেখে জেলাস ফিল না করে আপনি নিজেই বরঞ্চ তার ভিডিও না দেখেন, সেটাই আপনার জন্য বেটার হয়। কারণ অন্যের ভিডিও যতই দেখবেন আপনার নিজের মাঝে হিংসা, লোভ সবটাই বেড়ে যাবে। আল্লাহ আমাদের রিজিকে যেটা লিখে রেখেছেন সেটা না চাইতেও কিন্তু আমরা পেয়ে যাব, আর যেটা কিনা আমাদের রিজিকে নেই সেটা হাজারবার চাওয়া সত্ত্বেও কিন্তু সেটা পাইনি। তবে পাই বা না পাই আল্লাহর কাছে সবসময় দুই হাত তুলে কান্নাকাটি করে কিন্তু চাইতেই হবে। যাই হোক, সেই দিন কিন্তু আপনাদের ভাইয়া ঈদের ছুটিতে বাসায় আসার সময় বিশাল বড় একটা ইলিশ মাছ নিয়ে আসে, আর এসেই বায়না করে তাকে ইলিশ পোলাও রান্না করে দিতে হবে। তার ওসিলায় বাসায় সবার জন্যই ইলিশ পোলাও রান্না করব, সেই সাথে আপনাদের সাথেও আজকে পুরো রেসিপিটা শেয়ার করব। রান্নাটাও কিন্তু একটা আর্ট, না জানলে অনেক কঠিন আর জানলে অনেক সহজ। যাই হোক, আমি কিন্তু সব ধরনের রান্না পারি না, যেগুলো রান্না পারি না সেগুলো আমার শাশুড়ি থেকে শিখে নিই। সেই দিন আবার আমার যা রান্না করেছিল আমি রান্নাটা শিখে নিলাম, সেই সাথে আপনাদের সাথেও ভাবলাম শেয়ার করি, আপনারাও আমার সাথে সাথে শিখে নিতে পারবেন। ইলিশ পোলাও রান্নার জন্য আগে ইলিশটাকে ভালোভাবে রান্না করে নিব, আর এই জন্য প্রথমে ইলিশটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। সব দিন যেভাবে কষাই তার থেকে একদম ভিন্ন উপায়ে, আপনারা তো দেখেছেনই। আর হ্যাঁ, আর একটা কথা বললাম না রান্নাটা একটা আর্ট, এটা বলার অন্যতম কারণ হচ্ছে সবার হাতের রান্না কিন্তু একরকম হয় না। প্রত্যেকটা রান্নাই সাধারণত দেখেন একটা তরকারি রান্না করতে গেলে হলুদ, মরিচ, লবণ সবাই কিন্তু দেয়, কিন্তু সবার হাতের রান্নার টেস্ট কি এক হয়? কখনোই এক হয় না, কারণ রান্নার ভিতরেও কিন্তু এমন কিছু ইনগ্রিডিয়েন্টস বা পরিমাণ রয়েছে সেটা কিন্তু সবাই জানে না বা বুঝে না, বা কিভাবে স্টেপ বাই স্টেপ দিলে রান্নাটা অনেক মজা হয় সেই জিনিসটা আসলে অনেকেই বুঝে না। তবে যাই হোক, সবার কথা বলবো না, আজকে কিন্তু এইভাবে রান্না করলে আপনি সত্যি বাসার সবার মন জয় করে নিতে পারবেন, কারণ সেই দিন রান্নাটা সত্যি অনেক মজা হয়েছে। বাই দ্য ওয়ে, অনেকেই কিন্তু ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়িতে যাচ্ছেন অথবা বাবার বাড়িতে যাচ্ছেন। আপনাদের এবার ঈদের ছুটি কেমন কাটাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বিয়ের 5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমি কোনো একটা ঈদ আমার বাবার বাসায় করতে পারিনি, অথবা কোনো গ্রামের বাড়িতেও না। অনেক কষ্ট লাগে, কিন্তু কিছুই করার নেই। বিয়ের পর মেয়েদের একটাই ঠিকানা, ঈদ হচ্ছে শ্বশুর বাড়িতেই করতে হবে। যেহেতু ঈদের প্রসঙ্গে আসলাম, তাই সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদের পর বাসায় কিন্তু সবসময় মেহমান আসে, আপনারা কিন্তু মেহমান আসলে এভাবে ইলিশ পোলাও রান্না করেও খাওয়াতে পারবেন, অথবা চাইলে ঈদের দিনও রান্না করতে পারবেন। গল্প করতে করতে রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, তবে আপনারা কিন্তু গল্পের মাঝে রান্নাটা কিন্তু আশা করি শিখে নিয়েছেন। যাই হোক, যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, সেই সাথে কমেন্ট করে জানাবেন আমার ব্লগ বা ভিডিওগুলি আপনাদের কেমন লাগে। আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন। বাই দ্য ওয়ে, ইলিশ পোলাও খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আমি জানি অনেকে অপেক্ষা করছেন এতক্ষণ যাবত যে আমি কখন আমার অ্যানিভার্সারি গিফট বা সারপ্রাইজটা আপনাদের সাথে শেয়ার করব। শুক্রবার দিন মিস্টার হাজব্যান্ড বাসায় এসে এমন সারপ্রাইজ দিবে ভাবতেও পারিনি। বাসায় এসে বলছিল তোমার জন্য গিফট আছে। তখন এই ড্রেসটা দেখে আমি অনেক অবাক হয়ে যাই, কারণ উনি আমাকে ড্রেসের ব্যাপারে আগে থেকে কিছুই বলেনি। আর যেহেতু কোরবানি ঈদ, আমার এবার ঈদে একদমই শপিং করার ইচ্ছা ছিল না, তখন মিস্টার হাজব্যান্ডকে বললাম কোরবানি ঈদে এমন গিফট না দিলেও চলতো। তখন বললো এটা তোমার ঈদের গিফট না, এটা তোমার অ্যানিভার্সারি গিফট। এরা গিফট পেতে অনেক পছন্দ করে আর শপিং করতে, আমারও কিন্তু সেম অবস্থা। কিন্তু উনি যে আমার জন্য এত সুন্দর একটা ড্রেস নিয়ে আসবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আপনারাই দেখেন মিস্টার হাজব্যান্ড কেমন চালাকে চালাক, এক ঢিলে 2 পাখি মেরে দিল। মানে এইদিকে হচ্ছে ঈদ আর ওইদিকে হচ্ছে অ্যানিভার্সারি, একটা গিফট দিয়ে 2টা কভার করে দিল। আসলে মেয়ে মানুষ তো গিফট না পেলে ভালো লাগে না, আর যদিও সেটা অকেশনালি যেমন অ্যানিভার্সারি বা বার্থডে, তখন কিন্তু সামান্য কিছু হলেও যদি গিফট না পাই ভালো লাগে না। মিস্টার হাজবেন্ড এই ড্রেসটা দিয়েই কিন্তু আমাকে অনেক বেশি সারপ্রাইজড করে দিয়েছে, আর অনেক বেশি আমি খুশি হয়েছি। আসলে ড্রেসটা অনেক সুন্দর, যে কারণে অনেক খুশি হওয়া। থ্যাংক ইউ সো মাচ মিস্টার হাজব্যান্ড ফর সাচ এ নাইস সারপ্রাইজ গিফট। জামাইয়ের দেওয়া গিফট তো অনেক দেখেছেন, এবার আমার দেওয়া গিফট দেখেন। মানে আমি আমার নিজেকে গিফট করেছি, এটা আবার কেমন কথা, স্বার্থপরের মতো কথা তো, তাই না? যাই হোক, তো সেই যে একটা ভিডিওতে দেখেছিলাম যে আমি একটা নূপুর কিনেছি, সেই নূপুরটা আসলে ভেঙে গিয়েছে, নূপুরটা অনেক পাতলা ছিল, তাই ওইটাকে চেঞ্জ করে আমি আবার একটু মোটা একটা নূপুর এনেছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, কালকে যেহেতু কোরবানির ঈদ, জানি না কতদিন ব্যস্ত থাকবো আর কবেই বা ফ্রি হবো আর আপনাদের সাথে কবেই বা ভিডিও ব্লগ শেয়ার করব। তবে আপনারা কিন্তু হতাশ হবেন না বা চলে যাবেন না, ইনশাল্লাহ আমি তাড়াতাড়ি আবার বিরতি থেকে ফিরে আসবো। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।